আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে 2025 সালে আপনি যদি পোস্ট অফিসে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, সেক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর আপনি যে লাভটি পাবেন সেই বিষয়টি আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন, তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আপনি পোস্ট অফিসে কীভাবে অ্যাকাউন্টটি করতে পারবেন বা ফিক্সড ডিপোজিটটি কীভাবে খুলতে পারবেন আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আমরা প্রথমেই চলে যাই যে পোস্ট অফিস থেকে যে বার্তাটি আমাদেরকে দিয়েছে সে বিষয়টি আমরা যদি একটু খেয়াল করে দেখি। এখানে হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রবর্তন হচ্ছে 1998 খ্রিস্টাব্দে। এখানে যে পরিমাণ আপনি টাকাগুলো মূল্যায়ন করতে পারবেন, যেমন হচ্ছে 1 লক্ষ টাকা হচ্ছে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত একক ব্যক্তি এই অ্যাকাউন্টটি করতে পারবে। কোথায় গেলে এই অ্যাকাউন্টটি আপনি করতে পারবেন? সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ যেমন সোনালী, অগ্রণী, রূপালী, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে এই সঞ্চয়পত্রটি আপনি ক্রয় করতে পারবেন বা নগদায়ন করতে পারবেন। এখন এর মেয়াদ হচ্ছে কত বছর? মেয়াদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 বছর পর্যন্ত এটি করতে পারবেন ফিক্সড ডিপোজিটটি। এবার আমরা দেখব যে নতুন যে মুনাফার রেটটি ঘোষণা করা হয়েছে সেই মুনাফার রেটটি কত টাকা সেটা আপনাদেরকে বা কত পার্সেন্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি খেয়াল করে দেখেন পূর্ববর্তী সময় কিন্তু মুনাফার রেট একরকম ছিল, তবে 2024-25 এসে কিন্তু নতুন করে সঞ্চয়পত্র বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট উপরে রেট ঘোষণা করেছে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম বছর, দ্বিতীয় বছর, 3 বছর, মানে 3 বছর পর্যন্ত আপনি টাকাগুলো জমা রাখতে পারবেন। 1 বছরের জন্য আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে এখানে 2টি সিস্টেম রয়েছে। একটা হচ্ছে 7,50,000 টাকা পর্যন্ত এক রেট মুনাফা নির্ধারণ করা হয়েছে, এবং 7,50,001 টাকার উপরে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার জন্য মুনাফা রেট আরেক রকম হতে যাচ্ছে। এখানে যদি আপনি দেখেন প্রথম বছরে 11.04%, দ্বিতীয় বছরে 11.65% এবং 3 বছরে হচ্ছে আপনার 12.30% আপনাকে মুনাফা দিচ্ছে। এখন আপনি এই মুনাফাগুলো দিয়ে আপনি যদি 1 লক্ষ টাকা পর্যন্ত রাখেন বা 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে 1 বছর, 2 বছর, 3 বছরে আপনি প্রতি 3 মাস অন্তর কত টাকা মুনাফা পাচ্ছেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এটি কিন্তু আগে থেকেই বের করে রেখেছি। এখানে যদি আমাদের এক্সেল শিটটি দেখেন, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম 2025 এবং বাংলাদেশের সাবালক নারী এবং পুরুষ এই অ্যাকাউন্টটি করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাই, এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন 1 লক্ষ টাকা আমার ফিক্সড ডিপোজিট, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। আমি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর পর্যন্ত দিয়েছি। 1 বছরের জন্য যদি আমি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখি তাহলে প্রত্যেক 3 মাসে আমি 1 লক্ষ টাকার বিপরীতে পাচ্ছি 2,760 টাকা। তবে এখান থেকে আমার যে উৎসে করটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন 5%। এই 2,760 টাকা থেকে উৎসে কর আমার 5% বাদ যাবে, আর এই 5% বাদ গেলে কিন্তু 1,138 টাকা কাটা যায়, আর আপনি 3 মাসে মোটামুটি 2,622 টাকা লাভ পাবেন। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন সেক্ষেত্রে আপনি 1 বছরে আপনি 2,622 টাকা লাভ পাচ্ছেন 3 বছরে, 3 মাস অন্তর। এখানে আমরা বলে দিয়েছি 3 মাস অন্তর কিন্তু আপনি এই লাভটি পাচ্ছেন। দ্বিতীয় বছরের জন্য আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি 2,912 টাকা 3 মাসে পাচ্ছেন, আর উৎসে কর হচ্ছে 5%, 146 টাকা। 3 মাস পরে আপনি পাচ্ছেন 2,767 টাকা। তার মানে হচ্ছে 2 বছরের জন্য আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, এই জমা টাকার উপরে প্রতি 3 মাস অন্তর আপনি 2,767 টাকা করে পাচ্ছেন। আর 3 বছরের জন্য আপনি যদি এই এফডিআরটি করেন বা ফিক্সড ডিপোজিটটি করেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন 3,075 টাকা প্রতি 3 মাস অন্তর। এখান থেকে যদি 5% কর্তন করা হয় সেই ক্ষেত্রে 154 টাকা। আর 3 মাস পরে আপনি যে লাভটি পাবেন সেটা হচ্ছে 2,921 টাকা। তার মানে হচ্ছে আপনি যদি 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন তাহলে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন, সেটার পরিমাণ হচ্ছে 2,921 টাকা। এখন আপনাদেরকে একটু ক্যালকুলেট করে বোঝানোর চেষ্টা করছি, কারণ
হচ্ছে এই যে সিস্টেমটি, এই সিস্টেমটি নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন। তাই শর্টকাট একটি সিস্টেমের মাধ্যমে আপনাদের করে যদি একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের প্রথম বছরের হিসেবটি আপনাদেরকে দেখাই। প্রথম বছর হচ্ছে 1 বছরের জন্য আমি 1 লক্ষ টাকা জমা রাখবো, আর 1 বছরের জন্য তারা আমাদেরকে মুনাফা দিচ্ছে 11.04%। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম এখানে যে 11.04% দেখতে পাচ্ছেন, এই 11.04% কিন্তু আপনার 1 বছরের মুনাফা বা বাৎসরিক মুনাফা যেটাকে বলা হয়। সেক্ষেত্রে আমরা এক বছরের মুনাফাটি এখানে বের করে নিয়েছি। 1 লক্ষ টাকার 1 বছরের মুনাফা আসতেছে 11,040 টাকা। এখন এই 11,040 টাকা থেকে প্রথমে আমাকে 1 মাসের মুনাফাটি বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে বের করেছি 11,140 ভাগ 12, তাহলে 920 টাকা হচ্ছে আমার 1 মাসের মুনাফা আসে। এখন এই 1 মাসের মুনাফা, যেহেতু আমরা মুনাফা উত্তোলন করতে পারবো 3 মাসে, সেই ক্ষেত্রে আমরা 920 টাকাকে 3 মাস দিয়ে গুণ করেছি, সেই ক্ষেত্রে আমাদের 2,760 টাকা। এখন আমাদেরকে বলে দিয়েছে 2,760 টাকার উপরে আমাদেরকে কিন্তু 5% উৎসে কর প্রদান করতে হবে। আর 2,760 টাকা থেকে 5% উৎসে কর যদি প্রদান করি, সেই ক্ষেত্রে আমাদের 2,622 টাকা কিন্তু আমরা লাভ পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম বছর, 1 বছরের জন্য আপনি যদি টাকাগুলো জমা রাখেন, সেক্ষেত্রে প্রত্যেক 3 মাস অন্তর আপনি 2,622 টাকা পাবেন, যেমনটা আমরা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখেছি। আশা করি এটি বুঝতে পারছেন। ঠিক একই সিস্টেমে আপনারা চাইলে বাকিগুলো কিন্তু বের করে নিতে পারবেন। এবার আমরা দেখাবো যে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে কোথায় যেতে হবে এবং কী কী কাগজপত্র আপনার লাগতে পারে, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, এবার যদি আপনি এই অ্যাকাউন্টটি করতে যান বা এই অ্যাকাউন্টটি করতে গেলে আপনার যে কাগজপত্রগুলো লাগবে, বর্তমানে যারা 18 বছরের অধিক বয়স রয়েছেন বা সাবালক নারী এবং পুরুষ রয়েছেন, তাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি আপনাকে অবশ্যই নিতে হবে। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অথবা 3 কপি ছবি আপনাকে অবশ্যই নিতে হবে। আর আপনাকে অবশ্যই একজন নমিনি যুক্ত করতে হবে। নমিনির উত্তরাধিকার ছবি ও পরিচয়পত্র, যেমন হচ্ছে আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন সেটা আপনার মা বাবা অথবা ভাই বোন, এই পর্যন্ত সীমাবদ্ধ রাখাটাই আপনার জন্য ভালো হবে। এবং এই নমিনির ছবি এবং অবশ্যই জন্ম নিবন্ধন অথবা হচ্ছে পরিচয়পত্র হিসেবে আপনি যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সে ভোটার আইডি কার্ডটি অবশ্যই নিয়ে যেতে হবে। আর ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, যেটাকে আপনারা টিন রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট নামে চিনেন, এখানে একটা কথা উল্লেখ হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার অ্যামাউন্টের পরিমাণ অনেকটা বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই টিন সার্টিফিকেটটি জমা দিতে হবে। যদি বেশি পরিমাণে, যেমন হচ্ছে 7,50,000 টাকার উপরে যদি আপনি এই অ্যাকাউন্টটি করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই টিন জমা দিতে হবে। 5 নম্বর হচ্ছে সঞ্চয় বইয়ের ফরম, ডাকঘর থেকে যেটা আপনি পাবেন সেই সঞ্চয়পত্রের বইটি আপনাকে নিতে হবে। 6 নম্বর হচ্ছে প্রাথমিক জমার টাকা, সাধারণত ক্যাশ বা চেকের মাধ্যমে এটাকে আপনাকে জমা দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কাগজপত্রগুলো রয়েছে, এই কাগজপত্রগুলো নিয়ে গেলে আপনি কিন্তু সহজেই কিন্তু পোস্ট অফিসে এই ফিক্সড ডিপোজিটটি করতে পারবেন। এখন কোথায় গেলে আপনি কিভাবে কোথায় যেতে হবে বা কী করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। কোথায় যেতে হবে, ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় স্কিম করতে হলে প্রথমে আপনার নিকটস্থ উপজেলা বা জেলা পোস্ট অফিসে আপনাকে অবশ্যই যেতে হবে। 2 নম্বর হচ্ছে ডাকঘর সঞ্চয় অফিসার বা সংশ্লিষ্ট কর্মচারীর সাথে আপনাকে কথা বলতে হবে। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে জমা দিন এবং হচ্ছে টাকা জমা করুন। আপনি অবশ্যই খেয়াল করে দেখেছেন, পূর্ববর্তীতে আমরা আলোচনা করেছিলাম যে আপনার চেকের মাধ্যমে অথবা হচ্ছে নগদায়নের মাধ্যমে কিন্তু টাকাগুলো দিতে পারবেন। আর 4 নম্বর হচ্ছে আপনার নামে একটি সঞ্চয়পত্র হিসাব খোলা হবে এবং এই প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পর সঞ্চয় বইটি আপনি পাবেন। তাহলে বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে অ্যাকাউন্টটি করবেন বা কোথায় গেলে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।